শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের কাজে লাগে না বললেন রুহুল কবির রিজভী। জানাবো কতদিন আত্মগোপনে থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের। পতনের 3.5 মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বেশিরভাগ এখন আত্মগোপনে। আরও দীর্ঘ সময় এভাবেই তাদের কাটাতে হবে বলে মনে করছেন তারা। পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওই দিনই পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সে দেশে অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী দ্রুত যে যার মতো আত্মগোপনে চলে গেছেন। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিন আগে পরে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। শুধু শীর্ষ নেতা নয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে জেলা উপজেলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অনেকেই দেশের বাইরে চলে গেছেন বলে দলটির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। যারা দেশ ছাড়তে পারেননি তারা গা ঢাকা দিয়ে দেশেই আছেন। তবে তার মধ্যে দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মী পর্যায়েও অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাইরে যারা আছেন তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে, কারো কারো নামে একাধিক মামলা আছে। এসব নেতাকর্মী বিভিন্নভাবে বিভিন্ন অজ্ঞাত স্থানে নিজেকে লুকিয়ে রেখেছেন। তবে দীর্ঘদিন এভাবে লুকিয়ে থাকা অনেকের জন্য দুরূহ হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন ও জটিল হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। সামনে আরও কতদিন এভাবে কাটাতে হবে এসব কথা ভেবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছে। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এমনটাই জানা গেছে। এদিকে এসব নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তারাও সেখানে এক ধরনের আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তারা খুব একটা প্রকাশ্যে আসছে না। ওই নেতাদের কেউ কেউ দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করছেন। আবার দেশ থেকে নেতাকর্মীদের কেউ কেউ তাদের সঙ্গে এভাবে কথা বলে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। তবে তারা কে কোথায় আছেন এই বিষয়ে অনেকেই জানেন না। তারা নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেন না বলেও জানা গেছে। ইতিমধ্যে যারা দেশের বাইরে গেছেন তাদের অধিকাংশ ভারতে অবস্থান করছেন বলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে পাওয়া গেছে। এছাড়া ইউরোপের একটি দেশ, কানাডা ও মধ্যপ্রাচ্যের 2-1টি দেশেও কেউ কেউ আছেন বলে জানা গেছে। সূত্রগুলো আরও জানায়, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। এভাবে তাদের আরও কয়েক মাস থাকতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতিতে তাদের অনেকেই দল বা রাজনীতির কথা এখন ভাবতে পারছেন না। নিজের অবস্থা কী হবে সেই চিন্তাই এখন তাদের কাছে বড় হয়ে উঠছে। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের কাজে লাগে না।